কি গো, এখনো ঘুমাচ্ছ? সেই কখন সকাল হয়ে গেছে, বেলা তো অনেক হয়েছে। ওঠো, তাড়াতাড়ি ওঠো। খুকিকে যে স্কুলে নিয়ে যেতে হবে, আবার বাজারেও যেতে হবে। হুম, উঠছে। এই তো। আর একটু ঘুমাই। আরে আর একটু ঘুমাই বললে চলবে না, তাড়াতাড়ি উঠতে হবে। আজকে অনেক কাজ আছে। তাড়াতাড়ি বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসো, তারপর খুকিকে নিয়ে স্কুলে যেতে হবে। উফ, সপ্তাহে এই একটা দিনই তো একটু ছুটি পাই। সারা সপ্তাহ অফিসে খেটে মরি, আর ছুটির দিন হলে বাড়ির হাজারটা কাজ আমাকে করতে দাও। বলি, এই একটা দিন তো আমাকে একটু শান্তিতে ঘুমাতে দেবে নাকি? হ্যাঁ, আমি তো তোমাকে শান্তি দিই না, সারা সপ্তাহ শহরে থাকো। আর আমি এদিকে একা খুকিকে, সংসার, বাড়ি সবকিছু সামলাই। সেদিকে তো আর তোমার খেয়ালই নেই। সবাই তো আমাকে দোষারোপ করে, মনে করে বেশি টাকার লোভে আমি তোমাকে শহরে পাঠিয়ে দিয়েছি। উফ, আর চিল্লামিল্লি করো না তো। আর আজকে তো ছুটির দিন, আজ কেন খুকিকে স্কুলে নিয়ে যেতে হবে? খুকির স্কুলে আজ অনুষ্ঠান আছে, সেখানেও কবিতা আবৃত্তি করবে। স্কুলের টিচার বারবার করে বলেছে খুকি যেন অবশ্যই এতে অংশগ্রহণ করে, কোনোভাবেই যেন মিস না হয়। তাই ওকে নিয়ে স্কুলে আজকে যেতেই হবে। ধুর, এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে কোনো কাজ নেই। তার থেকে ভালো ও আজকে বাড়িতেই থাকুক। এক সপ্তাহ পরে মেয়েকে পেয়েছি, বাপ মেয়ে মিলে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। তাহলে তুমি ওকে নিয়ে স্কুলে যাবে না? বেশ, তবে আমি যাচ্ছি। তুমি এদিকে বাজার হাট সব করে রেখো, ঠিক আছে? ভুলে যেও না, আজ কিন্তু আমার মা আর মাসি আসবে। বাজার করে না রাখলে আমি কিন্তু তাদের কিছুই খেতে দিতে পারবো না। শেষে কিন্তু তোমারই নাক কাটা যাবে। কথাটা বলেই মোহনা খুকিকে নিয়ে স্কুলের দিকে রওনা দিল। যাব বাবা, এ তো দেখছি সত্যি সত্যিই চলে গেল। আজ মনে হচ্ছে আমার আর রক্ষা নেই। যাই, হ্যাঁ, তাড়াতাড়ি গিয়ে বাজারটা করে নিয়ে আসি। ছুটির দিনে একটু শান্তিতে যে ঘুমাবো সেটাও আমার কপালে হয় না। কিন্তু কি বাজার করব সেটাও তো বলে যায়নি। রামা তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে বসল। তারপর বাজারে চলে গেল। ও ভাই, বাড়িতে অতিথি আসবে, কি কি আয়োজন করা যায় বলো তো আমাকে। কি আয়োজন করবে সেটা তো তোমার উপর নির্ভর করছে। তুমি চাইলে মাংস, মাছ, পোলাও, ডিম সবই রাখতে পারো। সেই সাথে চাইলে একটা দুটো সবজির আইটেমও রাখতে পারবে। রামা আর ৭-৫ না ভেবে নিজের বুদ্ধিতে বেশ কিছু বাজার করে নিল। সে মাংস আর মাছ নিতেও কিন্তু ভোলেনি। যাক বাবা, বাজারটা তাহলে করা হয়ে গেল। এখন আবার এগুলোকে বাড়ি নিয়ে গিয়ে কেটে বেছে রান্নার জন্য প্রস্তুত করতে হবে। উফ, কি কষ্ট! তার চেয়ে বরং খুকিকে নিয়ে স্কুলে চলে গেলেই ভালো হতো। যাক বাবা, সব কিছু কাটা বাছা ধোয়া হয়ে গেছে। এখন উনুনটা জ্বালাতে হবে। কিন্তু এ কি, এ তো দেখছি মাটির উনুন। এই উনুনটা জ্বালাতে তো মনে হয় আমার ১ ঘন্টা সময় লেগে যাবে। না বাবা, বসে থেকে সময় নষ্ট করলে চলবে না। এদিকে বেলাও হয়ে গেছে, কোন সময় আবার অতিথিরা এসে হাজির হয়ে যায়। যাই, তাড়াতাড়ি কাঠ নিয়ে এসে উনুনটা জ্বালিয়ে দিই। রামা সময় নষ্ট না করে তাড়াতাড়ি উনুনটা জ্বালিয়ে নিল। তারপর সে রান্না শুরু করে দিল। একে একে সে সব কিছু রান্না করে সাজিয়ে নিল। তাড়াতাড়ি চল খুকি, বৃষ্টি আসবে মনে হয়। তাড়াতাড়ি বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। তোর দিদুন আর মাসিমণি মনে হয় চলেই এলো। মা, আজ যদি বাবা থাকতো তাহলে অবশ্যই অনেক খুশি হতো। দেখো, আমি কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছি। বাবা এটা দেখলে নিশ্চয়ই অনেক খুশি হতো। হ্যাঁ রে, আমি তো তোর বাবাকে বলেছিলাম তোকে নিয়ে যেতে, কিন্তু সে তো কোনোভাবেই ঘুম থেকে উঠছিল না। সারা সপ্তাহ কাজ করে, এই একটা দিনই তো একটু আরাম করবার জন্য সুযোগ পায়, তাই ঘুম থেকে উঠতে চাচ্ছিল না।
সেজন্য আমি তোকে আজকে নিয়ে এলাম। বাড়িতে গিয়ে বাবাকে আমার পুরস্কারটা দেখাবো। বাবা নিশ্চয়ই অনেক খুশি হবে। হ্যাঁ, এখন তাড়াতাড়ি পা চালা, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আকাশটাও কেমন অন্ধকার হয়ে এসেছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। উফ, কি জোরেই না বৃষ্টিটা পড়ছে। আর একটু দেরি হলে আর বাড়ি ফিরতে পারতাম না। এ কি, বাজারের ব্যাগটা বারান্দায় পড়ে আছে কেন? তোর বাবাও না কোনো কাণ্ডজ্ঞান নেই, বাজার এনে এভাবে বারান্দায় রেখে চলে গেছে। দাঁড়াও মা, আমি বাবাকে ডাক দিচ্ছি। বাবা, ও বাবা, কোথায় তুমি? এদিকে এসো, দেখে যাও। বাইরে এসে দেখো, আমরা চলে এসেছি। বাবা, ও বাবা। কি ব্যাপার? তোর বাবাকে তো দেখছি না, কোনো সাড়া শব্দ নেই। বাড়িতে নেই নাকি? দাঁড়া, বাজারের ব্যাগটা আগে ঘরে রেখে আসি। মোহনা বাজারের ব্যাগটা ধরতেই দেখলো ব্যাগটা একদম খালি। এ কি, ব্যাগ তো দেখছি একেবারেই খালি। তাহলে কি তোর বাবা বাজার করে আনেনি? হায় হায়, এখন আমি আত্মীয়দের কি খেতে দেবো বলতো? আমার তো নাক কাটা যাবে আজকে। এতদিন পর আমার মা আর বোন আমার বাড়িতে আসছে, অথচ তাদের আমি কোনো কিছুই খেতে দিতে পারবো না। দাঁড়াও মা, তুমি চিন্তা করো না। আমি ঘরের ভিতরে গিয়ে দেখছি বাবা কোথায় আছে। তুমি চিন্তা করো না মা। খুকি ঘরের ভিতর গিয়ে দেখল মেঝেতে সারি সারিভাবে অনেকগুলো খাবার রান্না করে সাজানো আছে। সেগুলো দেখে খুকি অবাক হয়ে তার মাকে ডাক দিল। মা, ও মা, এদিকে এসো, ভিতরে এসে দেখে যাও কি হয়েছে। মোহনা ঘরে এসে দেখল মেঝেতে পোলাও, মাংস, মাছ, সবজি সব কিছু সুন্দর করে রান্না করে একদম সাজিয়ে রাখা। কি রে, আমি কি দেখছি? এ তো দেখছি বিরাট আয়োজন করেছে তোর বাবা। এত কিছু কেমন করে রান্না করলো? কিন্তু তোর বাবা গেল কোথায়? তাকে যে আশেপাশে কোথাও দেখছি না। ওই তো মা, বাবা এসে পড়েছে, একদম ভিজে চুপসে গেছে। কি গো, কোথায় গিয়েছিলে তুমি? একেবারে তো ভিজে গেছো বৃষ্টির মধ্যে। গিয়েছিলে কোথায়? আরে কলা পাতা আনতে গিয়েছিলাম। তোমরা চলে এসেছো? কখন এলে? আমরা তো সেই কখনই এসে পড়েছি। বাবা, এই দেখো, আমি কবিতায় প্রথম হয়েছি। এই যে আমার পুরস্কার। বাহ, আজ আমার অনেক আনন্দ হচ্ছে। আমি খুব খুশি। আমার মেয়ে কবিতায় প্রথম হয়েছে। সেটা ঠিক বলেছ, গর্বে আমাদের দুজনেরই অনেক খুশি লাগছে। কিন্তু তুমি এত সব রান্না কেমন করে করলে? আমি তো নিজেই করতে পারতাম না এত রান্না এই অল্প সময়। আজ এতদিন পর তোমার মা আর বোন আমাদের বাড়িতে আসবে, তাদের জন্য একটু আয়োজন না করলে কি হয়? না হলে তো তোমারই অপমান হবে যদি তুমি তাদের ভালো মন্দ খেতে দিতে না পারো। তোমার অনেক কষ্ট হয়েছে না গো, তুমি আমার উপর রাগ করে থেকো না। যাও, এখন তাড়াতাড়ি ভেজা কাপড়গুলো পাল্টিয়ে এসো, না হয় নাহলে ঠান্ডা লেগে যাবে। কিছুক্ষণ পর মোহনার মা আর বোন তাদের বাড়িতে চলে এলো। তারপর তারা সবাই খুব আনন্দের সঙ্গে দুপুরের খাওয়া শেষ করে নিল।